কৈলাস থেকে মর্তলোকে আসবেন দেবী দুর্গা। মণ্ডপে মণ্ডপে চলছে তাঁকে বরণের প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে রং তুলির আঁচড়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ধান দিয়ে তৈরি দুর্গা প্রতিমা। নাটোরে এমন ব্যতিক্রমী উদ্যোগ এবারই প্রথম। প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পালের এই দুর্গা প্রতিমা গড়তে সময় লেগেছে 1 মাসেরও বেশি। প্রায় 1.5 মণ ধান দিয়ে তিনি গড়েছেন দেবীকে। প্রথমে মাটি দিয়ে প্রলেপ তৈরি করি, মানে স্বাভাবিক যে প্রতিমা তৈরি হয় সেভাবে তৈরি করি। আঠা দিয়ে বিভিন্নভাবে সুন দিয়ে হাত দিয়ে ধীরে 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 ওনাকে আমি আস্তে আস্তে গোটা ধানটা সাজাই। ধানে সাজানো এই দুর্গার পূজা হবে নাটোর শহরের লালবাজার কদমতলার রবি সুতম সংঘের মণ্ডপে। এমন শৈল্পিক কারুকাজে মুগ্ধ ভক্ত ও দর্শনার্থীরা। এবার ধানের ঠাকুরটা সবার কাছে আকর্ষণ। বাংলাদেশে এই প্রথম নাটোরে এরকম একটা প্রতিমা তৈরি হয়েছে ধানের, যেটা দেখে আমরা অনেক খুশি, পাড়ার সবাই খুশি হয়েছে। নীলফামারী জেলার 810টি মণ্ডপে এবার দুর্গোৎসব পালিত হবে। ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শ্রী শ্রী আনন্দময়ী কেন্দ্রীয় কালীমাতা মন্দির কর্তৃপক্ষ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় যেন প্রাণ পেয়েছে মন্দিরের রংচটা দেয়ালগুলো। মায়ের একটা প্রতিচ্ছবি আঁকার চেষ্টা করছি। আমরা চেষ্টা করতেছিলাম এই পুরানো ওয়ালটাকে নতুন করে কিছু করা যায় কিনা, যাতে করে দর্শনার্থীরা আসলে এটা উপভোগ করতে পারে এবং মায়ের যে দর্শন সেটাও যেন করতে পারে। দেশজুড়ে পুরোদমে চলছে দেবী বরণের প্রস্তুতি। শিল্পীদের রং তুলির শেষ আঁচড়ে স্বরূপে ফুটে উঠেছে দেবী দুর্গা। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে 3 স্তরের নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন। পাহাড়েও পূজার পরিপূর্ণ আবহ। আমাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ থাকবে। আমাদের প্রত্যেকটা মন্দিরে আমাদের সার্ভিলেন্স 24 ঘন্টা রয়েছে। আমাদের মন্দিরের যে কমিটি রয়েছে সেই কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক রয়েছে, তাদের সাথে আমরা সার্বক্ষণিক সমন্বয় করছি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।